ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই। প্রবাসীদের ফিতরা আদায়ের বিধান কি? আমরা কি দেশের হিসাব করে ফিতরা আদায় করবো নাকি যেখানে থাকে ওই জায়গার হিসাবে দেওয়া লাগবে? আপনি যে জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া যায় হবে কিনা এবং ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা? ফিতরা আদায়ের সঠিক সময় জানতে চাই। জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা এতিমদের ইফতার করানো যাবে? জাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেওয়া যাবে কিনা? জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে? একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকাত দিতে হবে? ছোট বাচ্চা শুধুই বুকের দুধ খায়, রোজা রাখলে বাবুর আমাশয় হয়, করণীয় কি? রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা? শ্বশুরের হাত পা টিপে দেওয়া পুত্রবধূর জন্য জায়েজ আছে কিনা? তারাবির 4 রাকাত পর পর প্রচলিত যে দোয়াটি পড়া হয় এ সম্পর্কে আপনি বলেছেন এটি হাদিসে নেই, অথচ একজন আলেম দাবি করেছেন এটি হাদিসে আছে। এ ব্যাপারে আপনি কি বলবেন? রোজা অবস্থায় কি রক্তদান করা যাবে? ছোট বাচ্চা থাকা 20 রাকাত তারাবি নামাজ পড়তে পারে, কষ্ট হয়, সেক্ষেত্রে নামাজ কমিয়ে পড়া যাবে কিনা? চলুন আমরা এবার আপনাদের প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। কাশফিয়া ইসলাম লিখেছেন, আমার মেয়ের বয়স 11 বছর 4 মাস। আমার মেয়ের রোজা কি ফরজ হয়েছে? মেয়ের প্রতি মাসে পিরিয়ড হয়। জি বোন, অবশ্যই আপনার মেয়ের রোজা ফরজ হয়েছে, তাকে রোজা রাখতে হবে। শারমিন আক্তার আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই, কারণ রোজার কোনো ক্ষতি হবে না। তবে আপনার ঠোঁট হয়ে এটার জন্য মুখে না যায় সেটা যেন আপনি চেষ্টা করবেন। জাকিয়া হোসেন আপনি লিখেছেন, একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকাত দিতে হবে? দেখুন, ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে, এটাই অধিকতর শক্তিশালী মত। যদি অনেক ওলামা ইকরাম বলেছেন ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে না। অতএব আপনি কতটুকু স্বর্ণ ব্যবহার করছেন এটি ইস্যু নয়, আপনি যতটুকু স্বর্ণ ব্যবহার করছেন এটা নেশাবে পড়ছে কিনা। নেশাবে পড়লে আপনাকে জাকাত দিতে হবে, সেটা কম হোক আর বেশি হোক, যদি নেশাবে হয় আপনাকে জাকাত দিতে হবে। শ্রীমু খান আপনি লিখেছেন, জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা এতিমদের ইফতার করানো যাবে? ইফতার করানো তখন জায়েজ হবে যখন ইফতার করার কোনো ব্যবস্থা গরিবের নাই, তখন আপনি জাকাতের টাকা দিয়ে সে অ্যারেঞ্জ করলেন। মূলত জাকাতের টাকা তাদেরকে দিয়ে দিবে, তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করবে। আপনি নিজে আইটেম ফিক্স করে দিবেন না যে জাকাতের টাকা দিয়ে তুমি এটাই করো। অনেকে হয়তো মনে করেন যে এটা আমি ইফতার করালাম, এটা একটা দৃশ্যমান কিছু হলো, তাহলে সেক্ষেত্রে তো এটি রিয়া হয়ে গেল, লৌকিকতা হলো, এটা তো গুনাহের কারণ হতে পারে। বরং আমাদের সাবধান থাকতে হবে। দাদি নানি আইডি থেকে আপনি লিখেছেন, জাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেওয়া যাবে কিনা? জাকাতের টাকা দিয়ে ইয়েতিম অথবা কোনো বিধবাকে আপনি ঘর করে দিতে পারেন যদি তারা জাকাতের হকদার হয়। এতিম হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয়, বিধবা হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয়। একজন ভদ্র মহিলা, তার স্বামী মারা গেছেন, তিনি বিধবা হয়েছেন, কিন্তু তার এত সম্পদ আছে যেটা দিয়ে চলতে পারে, তাহলে সেক্ষেত্রে তিনি জাকাতের হকদার নন। এতিমের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। যাই হোক, তো এতিম বা বিধবা যে জাকাতের হকদার হয়, তাদের যে সম্পদ আছে বা উপার্জন হয় তা দিয়ে তাদের সংসার চলতে কষ্ট হয়, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন। জাকাতের টাকা না দিয়ে তাদের যদি ঘরের নিড থাকে, যে তাদের নিরাপদে থাকার মতো কোনো ঘর নেই, সে প্রয়োজন থাকে এবং টাকা দিলে তারা হয়তো নষ্ট করে ফেলবে, আপনি তত্ত্বাবধান করে তাদের হয়ে ঘর নির্মাণ করে দিলে জাকাতের টাকা দিয়ে এটা জায়েজ হবে। শিবলু আইডি থেকে আপনি লিখেছেন, রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা? ভাই শিবলু, সাধারণত গুল খেয়ে থাকেন বা মুখে নিয়ে থাকেন, আমরা দেখি তারা মুখের এক পাশে দিয়ে দীর্ঘ সময়টাকে ফেলে রাখেন। তো মুখের এক পাশে গুল দিয়ে যদি ফেলে রাখেন, থুতুর সাথে সেই গুল আপনার পেটে যাবে, একটু হলেও যাবে, অল্প হলেও যাবে, সেই সম্ভাবনা খুবই স্বাভাবিক, যার কারণে এটি জায়েজ হবে না। রোজা রেখে এটি করলে রোজা ভঙ্গ হতে পারে, রোজা ভঙ্গ হবে। আপনি লিখেছেন, শ্বশুরের হাত পা টিপে দেওয়া পুত্রবধূর জন্য জায়েজ আছে কিনা? এটা করা উচিত নয়। কারণ হলো, শ্বশুর তার হাত পা যদি পুত্রবধূ টিপেন, তাহলে সেক্ষেত্রে মানে কল্পনার জেনার দুয়ার উন্মুক্ত অন্তত হতে পারে, কমপক্ষে এতটুকু হওয়ার সম্ভাবনা আছে, যার কারণে গুনাহের দ্বার পর্যন্ত বন্ধ করতে হয়, এটাকে সাদ্দু জারায়া বলা হয়। তো যার কারণে এটা জায়েজ নয়। পুত্রবধূ শ্বশুর অন্য সেবা করবেন, তবে হ্যাঁ, শ্বশুর অনেক বৃদ্ধ, এত বৃদ্ধ যে এ ধরনের কোনো আশঙ্কা নাই, তাহলে সেক্ষেত্রে এটি করা যেতে পারে যদি একান্ত নিরুপায় থাকে, অন্য কেউ না থাকেন এবং এটা যদি খুব বেশি জরুরি হয়, অর্থাৎ অনেকগুলো শর্তের উপর ভিত্তি করি। এরপর প্রশ্ন, ছোট বাচ্চা শুধুই বুকের দুধ খায়, রোজা রাখলে বাবুর আমাশয় হয়, করণীয় কি? একটু কষ্ট করবেন, প্রয়োজনে দিনের বেলা ঘুম পাড়িয়ে রাখবেন, আপনি নিজেও ঘুমাবেন, রাতের বেলা একটু জেগে থাকবেন, অর্থাৎ অভ্যাস একটু পাল্টাবেন, তাতে তো রাতেও তো আপনি দীর্ঘ সময় না খাওয়াই থাকেন, সেভাবে থাকবেন। এবং একটু কষ্ট হলে ডাক্তার দেখান, বিকল্প বের করেন, অর্থাৎ রোজাটা ফরজ বিধান, এই ফরজ বিধান আবশ্যক হওয়ার কারণে রোজা রেখে অন্যান্যগুলোকে কিভাবে ওভারকাম করা যায় সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে। আয়েশা সিদ্দিকা, ছোট বাচ্চা থাকা 20 রাকাত তারাবি নামাজ পড়তে পারে, কষ্ট হয়, সেক্ষেত্রে নামাজ কমিয়ে পড়া যাবে কিনা? কখন আপনি অসুবিধা হলো কম পড়লেন, কোনো অসুবিধা নেই। নফল যেহেতু এটা আপনার অসুবিধার কারণে আপনি একটু কম পড়লেন বা ভেঙে পড়লেন, এই সুযোগগুলো কিন্তু আছে। হাবিবা আইরিন আপনি লিখেছেন, জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে? জোহরের ওয়াক্ত হওয়ার পরেই পড়তে পারবে। মসজিদে জুমার নামাজের জামাত হওয়ার পরেই পড়তে হবে এমনটি অনেকে মনে করেন, অথচ এমনটি কোনো আবশ্যক নয়। আপনি চাইলে জুমার নামাজের আগেও, অর্থাৎ ওয়াক্ত হয়ে গেছে জোহরের 12টা 1 মিনিটে, আজকে জোহর ওয়াক্ত হয়ে গেছে, এরপর থেকে আপনি বাসায় জোহর পড়তে পারেন। মাজিদুল ইসলাম আপনি লিখেছেন, প্রবাসীদের ফিতরা আদায়ের বিধান কি? আমরা কি দেশের হিসাব করে ফিতরা আদায় করবো নাকি যেখানে থাকে ওই জায়গার হিসাবে দেওয়া লাগবে? আপনি যেখানে থাকেন সেখান থেকে হিসাব করে আপনি ফিতরা দিবেন। ফিতরা কি আলাদা করে রেখে ঈদের পর আদায় করা যাবে? না, ঈদের পর আদায় করলে ফিতরা আদায় হবে না, বরং ফিতরা আদায় করতে হবে ঈদের সালাতের আগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানাদ্দাহা ক্বাবলা সালাহ, যে ব্যক্তি ঈদের আগে ফিতরা আদায় করবে ফাহিয়া মাকবুলা, তাহলে সেটা ফিতরা হিসেবে কবুল হবে। ওয়া মানাদ্দাহা বাদা সালাহ, যে ব্যক্তি ঈদের পরে আদায় করবে ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, 10টা সাদকার মধ্যে সাধারণ দান
হবে, ফিতরার যে দায়িত্ব সেই দায়িত্বের ফলে কিন্তু আদায় হবে না। রফিক আহমদ আপনি লিখেছেন, তারাবির 4 রাকাত পরপর প্রচলিত যে দোয়াটি পড়া হয় এ সম্পর্কে আপনি বলেছেন এটি হাদিসে নেই, অথচ একজন আলেম দাবি করেছেন এটি হাদিসে আছে। এ ব্যাপারে আপনি কি বলবেন? ভাই রফিক আহমদ, দুঃখজনক যে কথাগুলো ভালো করে অনেকে না শুনেই মন্তব্য করেন, আবার অনেকে শুনেও সেটাকে বিকৃত করেন। আমরা বলেছি তারাবির নামাজে 4 রাকাত পরপর যে দোয়া আমাদের দেশে পড়া হয়ে থাকে সুবহানাল মুলক ওয়াল মালাকুতে শেষ পর্যন্ত, এই দোয়া 4 রাকাত পর, তারাবির পরে 4 রাকাত পরপর এ দোয়া পড়ার কথা হাদিসে নেই। আবারও বলছি, তারাবির 4 রাকাত পরপর এ দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই, কোনো জাল হাদিসেও নেই। আবারও বলছি, তারাবির নামাজের 4 রাকাত পরপর এই দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই। এই দোয়া বিভিন্নভাবে এসেছে রুকুর তাসবিহ হিসেবে, সুবহানাল মালাকুতি ওয়াল জাবারুতি। রুকুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল আযীমের জায়গায় আপনার এই তাসবিহ পাঠ করতেন, এ দোয়া পাঠ করতেন। তো রুকুর তাসবিহকে এনে যদি আপনি 4 রাকাত পরপর যে আমরা বৈঠক করে থাকি, বসে থাকি আরামের জন্য, রেস্টের জন্য, সেই জায়গায় আপনি সেট করেন, তার জন্য আপনার তো প্রুফ লাগবে। যেটা রুকুতে করতে বলা হয়েছে সেটা আপনি এখানে করছেন, তার ভিত্তিটা কি? সেখানে আমি বলেছি যে কোনো হাদিসের ভিত্তি নেই। তো সেই মর্মে যদি কোনো হাদিস থাকে যে হ্যাঁ তারাবির পর 4 রাকাত পরপর এই দোয়া পড়ার কথা বলা হয়েছে, তাহলে সেটা উপস্থাপন করা যেতে পারে। এরকম কোনো হাদিস তো নেই। ফতোয়া শামিতে আছে, ফতোয়া শামিতে থাকার মানে তো হাদিস নয়। ফতোয়া শামি তো ফতোয়ার কিতাব। ফতোয়ার কিতাবে যদি কোনো কথা থাকে, কোনো আমলকে সুন্নাহ বলা হয় কথার কথা, কিন্তু হাদিসে তার কোনো প্রুফ না থাকে, তাহলে এটাকে আমরা সুন্নাহ বলতে পারি না। তো আমি যেটা বলেছি এটা পরিষ্কার যে 4 রাকাত পরপর, তারাবির 4 রাকাত পরপর এই দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই। অতএব এই দোয়া আছে অন্য কোথাও পড়ার জন্য, সেই হাদিস এনে যদি আপনি 4 রাকাত পরপর পড়ার বিষয়টি প্রমাণ করেন, তাহলে সেটা তো অবশ্যই অগ্রহণযোগ্য এবং হাস্যকর হবে। আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে। করিম আপনি লিখেছেন, ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই, সঠিক সময় জানতে চাই। ফিতরা আদায়ের সঠিক সময় হলো চাঁদ উঠেছে শাওয়াল মাসের, অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত, এই টাইমটার মধ্যে, রাতের মধ্যে, সকালের আগে আগে আপনি গরিবের কাছে পৌঁছাবেন। এটা হলো ফিতরা আদায়ের মূল টাইম। এই সময়ের মধ্যে এত অল্প সময়, শর্ট টাইমে ফিতরা আদায় করা যদি কঠিন হয় মনে হয়, তাহলে 2-1 দিন আগেও ফিতরা আদায় করাকে জায়েজ বলেছেন ফুকাহায়ে কেরাম। তবে কোন অবস্থাতেই ঈদের নামাজের পরে আদায় করলে সেটি জায়েজ হবে না, যেহেতু হাদিসে সুস্পষ্টভাবে এবারে বক্তব্য রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান আদ্দাহা ক্বাবলাল সালাহ, যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করলো, ফাহিয়া মাকবুলাহ, তাহলে সেটি ফিতরা হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। আর ওয়ামান আদ্দাহা বাদাস সালাহ, যে ব্যক্তি ঈদের পরে আদায় করবে, ঈদের নামাজের পরে, ফাহিয়া সাদাকাত মিনাস সাদাকাত, তাহলে সেটা অন্য 10টা সাদকার মতো একটা সাদকা বা দান হবে। এটা কোনো ফিতরা হিসাবে বিবেচিত হবে না। যাকাতের টাকা কাউকে না বলে দেওয়া জায়েজ হবে কিনা, এবং ভাই বোনকে যাকাত দেওয়া যাবে কিনা? ভাই বোন তারা যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে, অভাবী থাকে, যাকাতের হকদার থাকে, তাদেরকে অবশ্যই যাকাতের টাকা দেওয়া যাবে। যাকাতের টাকা দিয়ে স্বাবলম্বীও করে দেওয়া যাবে, এবং যাকাতের টাকা দেওয়ার সময় যাকাত যিনি নিচ্ছেন তাকে না বলেও দেওয়া যাবে। আপনি মনোনিয়ত করলেন যাকাত দিচ্ছেন, তাকে বললেন যেটা আপনি খরচ করেন, আপনি নিয়ত করলেন যাকাত থেকে দিচ্ছেন, এটা যথেষ্ট হবে। তাকে বলে দেওয়াটা এটা আবশ্যক কোনো বিষয় নয়।